দুনিয়ার সকল অত্যাচারী, সকল জালিমের একটাই নীতি, একটাই পলিসি, যে আগামী দিনে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে ও বড় হয়ে ওঠার আগে ওকে খতম করে দাও। দেখবেন আমাদের দেশেও এই ধরনের অপরাজনীতি আছে। অপরাজনীতি আছে না নাই? যখন দেখে কোনো কোনো যুবক এলাকায় জনপ্রিয় হয়ে উঠতেছে, জনসেবা করতেছে, মানুষের কল্যাণ করতেছে, জনগণের কল্যাণে ভূমিকা পালন করতেছে, যারা আগে থেকে নেতাগিরি করে ওরা চিন্তা করা শুরু করে যুবকটা যদি আরো আগে বাড়ে তখন আমাদের নেতৃত্ব হুমকির মুখে পড়বে। ওই যুবককে কিভাবে দূরে সরিয়ে দেওয়া যায়, কিভাবে ওকে খতম করে দেওয়া যায়, কিভাবে এই আলোর প্রদীপকে নিভিয়ে দেওয়া যায়, ষড়যন্ত্র করে। এবং এভাবেই ষড়যন্ত্রের কাছে অনেক সম্ভাবনাময় তরুণ প্রজন্মের অবসান ঘটে এবং অনেক জীবনের প্রাণহানি ঘটে। মুহতারাম হাজিরিন, আমেরিকাও শুরু করলো সেই একই চেষ্টা শুরু করলো। তারা সারা দুনিয়ার মুসলিম জাতিকে পর্যবেক্ষণ করলো, মুসলমানদের কোন কোন এলাকা থেকে মুসলমানদের উত্থান ঘটতে পারে। যেখানেই দেখে মুসলমানদের উত্থানের কোনো আভাস দেখা যায় সেই জায়গাতেই আমেরিকার নেতৃত্বে পশ্চিমারা হামলা করতে শুরু করলো। ফিলিস্তিন হামলা করলো, ইরাক আক্রমণ করলো, আফগানিস্তানকে তামা বানিয়ে দিল। গোটা মধ্যপ্রাচ্য, সিরিয়া থেকে নিয়ে লিবিয়া পর্যন্ত গোটা মধ্যপ্রাচ্যকে ওরা লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করে মুসলিম ভূখণ্ডগুলোকে ওরা একটা মৃত্যুপুরীতে পরিণত করলো। মুসলমানদের রক্ত দিয়ে আল্লাহর এই জমিনকে ওরা রঞ্জিত করে দিল। উদ্দেশ্য ওদের একটাই ওদের উদ্দেশ্য, এই মুসলমান জাতি জেগে উঠবার আগেই ওদের মাথাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা বলুন তো, যে শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্থান ঘটাবেন, যে শক্তিকে আল্লাহ পাক পূর্ণতা দান করবেন, যে শক্তির হাতে আমার আল্লাহ চূড়ান্ত বিজয়ের পতাকা উড়িয়ে দিবেন বলে আল্লাহ তার কোরআনে ঘোষণা করেছেন, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন, সেই শক্তিকে শুধু আমেরিকা নয়, সারা দুনিয়ার সমস্ত কুফরি শক্তি মিলে সেই শক্তির উত্থান রুখে দিতে পারবে? মুহতারাম হাজিরিন, পৃথিবীর যুগে যুগে সমস্ত অত্যাচারী জালিমেরা এই চেষ্টাই করেছিল।